সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি জীবনের 10টি নিয়ম নিয়ে আলোচনা করব বা রুলস নিয়ে আলোচনা করব। এই 10টি রুলস আপনার জীবনকে সফল করে তুলতে পারে। নাম্বার 1, ফোকাস অন হোয়াট ইউ কন্ট্রোল। আপনি এই সমস্ত বিষয়াদির উপর ফোকাস করতে হবে যেই সমস্ত বিষয়াদিকে আপনি কন্ট্রোল করতে পারেন। যে বিষয় বা বিষয়াদি আপনার নিয়ন্ত্রণের ভিতর, সেই বিষয়াদিকে বিষয়াদির উপর আপনি ফোকাস করতে পারেন। যেমন ধরুন আপনার নিয়ন্ত্রণের ভিতর রয়েছে আপনার চয়েস, আপনার কাজকর্ম, আপনার ব্যবহার, আপনার আমল খাসলত, আপনার পছন্দ অপছন্দের বিষয়াদি ইত্যাদি। ঠিক আছে? এগুলোর উপর আপনি ফোকাস করতে হবে। এগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, কিভাবে এইগুলো আপনি হ্যান্ডেল করতে পারেন, এই সমস্ত বিষয়ের উপর আপনার সম্পূর্ণরূপে ফোকাস থাকবে। ওয়েদার, বাইরের ঘটনা, অন্য মানুষের আচার আচরণ, পছন্দ অপছন্দ, অন্য মানুষের ব্যবহার, এইগুলো আপনার কন্ট্রোলের বাইরে, এইগুলো আপনার নিয়ন্ত্রণে নেই। সুতরাং এইগুলোর উপর ফোকাস করে আপনার কোনো লাভ নাই। ফোকাস করতে হবে আপনার নিয়ন্ত্রণাধীন বিষয়ের উপর। ঠিক আছে? গেল এইটা। 2 নাম্বার হচ্ছে সিক আউট চ্যালেঞ্জ। আপনি চ্যালেঞ্জকে খুঁজতে থাকবেন। চ্যালেঞ্জ হচ্ছে কি? যে জিনিসগুলো বা যে জিনিস আপনি করতে ভয় পান, সেই জিনিসকে আপনি চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করুন এবং সেই জিনিসটি করার জন্য সাহস দেখান। এক্ষেত্রে আপনি যেটি করতে পারেন সেটি হলো যে আপনি প্রত্যেক দিন এমন কোনো কাজকে বের করে নেবেন যে কাজটি করতে আপনি ভয় পান, সেই কাজটি আপনি করার জন্য সাহস করতে হবে এবং সেই কাজটি আপনি করবেন। এটিকে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করবেন। জীবনের যে সমস্ত জিনিস আপনার কাছে চ্যালেঞ্জ মনে হয়, সেই সমস্ত চ্যালেঞ্জকে আপনি চ্যালেঞ্জ মনে করে তা মোকাবেলা করার চেষ্টা করুন। জাস্ট ডু ইট, আপনি করে ফেলুন। হ্যাঁ, বা করার সাহস দেখান। 2 নাম্বার এইটা করলে পরে আপনার লাইফ বেটার হবে। আপনার যে গ্রোথ, আপনার গ্রোথ হবে। ঠিক আছে? এটা গেল 2 নাম্বার পয়েন্ট। সো 2 নাম্বার পয়েন্টে আরেকটি কথা বলতে চাচ্ছি, সেটি হলো যে রান টুয়ার্ডস দ্য চ্যালেঞ্জ, ডু নট রান অ্যাওয়ে ফ্রম দ্য চ্যালেঞ্জ। সোজা হিসাব। 3 নাম্বার হচ্ছে ওন দ্য মর্নিং। সকালবেলার মালিক হন। হ্যাঁ, আপনি যদি ভোরে ঘুম থেকে উঠতে পারেন তাহলে সম্পূর্ণ সকালটা আপনার হয়ে গেল। এখন সম্পূর্ণ সকাল যদি আপনার হয়ে যায় তাহলে সমস্ত দিনটা আপনার হয়ে যাবে। আপনি খুব ভোরবেলা ঘুম থেকে উঠলে পরে আপনি দিনের সকল কাজ বা প্রায় গুরুত্বপূর্ণ কাজ আপনি সকাল থাকা অবস্থায় অথবা দুপুরের আগেই শেষ করে ফেলতে পারবেন। তো সকালটা নিজের মতো করে নিলে পরে সমস্ত দিনটা নিজের মতো হয়ে যায়। আপনি সমস্ত দিন আপনি ফ্রি থাকবেন। বুঝতে পারলেন? তো এটি হচ্ছে 3 নাম্বার পয়েন্ট। এটা আমরা অনেক সময় আমরা বুঝি না। আচ্ছা। আরেকটি 4 নাম্বার রুলস হলো যে আপনি কল্পনা করতে হবে বা ভাবতে হবে যে আপনার সামনে কোন বিপদ আসতে পারে। হুম? যেমন আজকের দিনে আপনি রুড, অসভ্য, হ্যাঁ, নাস্টি, স্টুপিড, জঘন্য মানুষের সাথে দেখা করবেন। হ্যাঁ? তো এবং এদের সাথে যে দেখা করবেন এটি আগে থেকেই যদি আপনি কল্পনা করে রাখেন বা আপনি আগে থেকেই যদি অ্যান্টিসিপেট করেন, তাহলে এদের সাথে যখন আপনার দেখা হবে তখন আপনার মনে হবে ইউ আর প্রিপেয়ার্ড ফর দেম। আপনি তাদের জন্য রেডি ছিলেন। তখন আপনার মনের যে প্রতিক্রিয়া হবে, সেই প্রতিক্রিয়াটা, খারাপ প্রতিক্রিয়াটা অনেকটা অনেকটা কুল হয়ে যাবে, শান্ত হয়ে যাবে। ঠিক আছে? এটা গেল একটা পয়েন্ট। এই পয়েন্টের মধ্যে আরেকটা জিনিস আমি এড করতে চাচ্ছি। আপনি যখন সকালবেলা উঠে এইভাবে ধ্যান করবেন যে কিছু মানুষের সাথে আপনার মুলাকাত হবে
এবং এরা এই রকম আপনার সাথে দুর্ব্যবহার করতে পারে বা আপনার সাথে খারাপ ব্যবহার করতে পারে, তখন আপনি এটিও ভেবে নেবেন যে তারা এই রকমই, দুনিয়াতে এই ধরনের মানুষ ছাড়া মানুষ চলতে পারে না, এমনটা না যে দুনিয়া এই ধরনের মানুষ ছাড়াই আছে। সুতরাং এই সমস্ত মানুষের সাথে আপনার দেখা হবে, সাক্ষাৎ হবে, এরা আপনার সাথে তাদের তাদের জাজমেন্ট অনুযায়ী আপনার সাথে ব্যবহার করবে। এটা মনে রাখতে হবে যে দে ডু এভরিথিং আউট অফ দেয়ার ইগনোরেন্স। তারা এইগুলো করে থাকে তাদের অজ্ঞতা থেকে, এবং তারা যেটিকে রাইট মনে করে থাকে সেটি আপনার দৃষ্টিতে রাইট না হতে পারে, কিন্তু তাদের দৃষ্টিতে এটি সঠিক। সুতরাং তারা তাদের মতোই করে করবে। এইভাবে যখন আপনি ভাববেন তখন আপনার মন অনেকটা প্রশান্ত হয়ে যাবে, আপনি তাদের প্রতি এমপ্যাথি ফিল করবেন। এটা নিয়ে আমি আর ব্যাখ্যা বিশ্লেষণ করব না। 5 নম্বর হচ্ছে, প্রত্যেকটা সিচুয়েশনের দুইটা হ্যান্ডলস থাকে, দুইটা দিক থাকে। একটা ভালো দিক অর্থাৎ পজিটিভ সাইড, আর আরেকটা হচ্ছে খারাপ সাইড। আপনি সব সময় ওই পজিটিভ বা ইতিবাচক হ্যান্ডলটি ধরবেন। এটা হচ্ছে জীবনের একটি একটি অন্যতম রুলস। হ্যাঁ, তো এটি হচ্ছে 5 নম্বর রুলস। আচ্ছা, যে একটা সিচুয়েশনের যে দিকটা আপনার লাইফকে বেটার করতে পারে সেই দিকে আপনি যাবেন। আচ্ছা, 6 নাম্বার হচ্ছে নো অপিনিয়ন। কোনো ব্যাপারে আপনার অপিনিয়ন থাকবে না। মনে রাখবেন যে অপিনিয়ন হলো কাইন্ড অফ জাজমেন্ট। হ্যাঁ, একজন মানুষ কি করছে আপনার সাথে, কি খারাপ ব্যবহার করছে, এইটাকে যদি আপনি আপনার অপিনিয়ন দিয়ে জাজ করেন বা ইন্টারপ্রিট করেন, তখনই আপনি কষ্ট পাবেন। আপনি যদি এই জায়গায় কোনো অপিনিয়ন নাই দিয়ে থাকেন, আপনার যদি কোনো জাজমেন্ট না থাকে, তাহলে আপনার আপনার মনের কষ্ট থাকার কথা না। ধরুন আহ, আপনি কোনো জায়গায় ছিলেনই না। হ্যাঁ, আপনার বিরুদ্ধে অনেক খারাপ কথাবার্তা বলা হয়েছে, অনেক গসিপ করা হয়েছে, আপনি শুনেনই নাই। তো যে জিনিস যে আপনার সম্পর্কিত যে খারাপ কথাবার্তা আপনি কোনো সময় শুনেনই নাই, সেই খারাপ কথাবার্তা বললেই কি আর না বললেই কি। তো জীবনের এই এই জীবনের সকল ক্ষেত্রে আপনি যদি আপনার বিরুদ্ধে কোনো অন্য মানুষের অপিনিয়নকে আপনার 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 কাছ থেকে, হ্যাঁ, নো অপিনিয়ন করে দেন, তাহলে আপনি অনেকটা সুখী হবেন। আচ্ছা, 7 নাম্বার পয়েন্ট হচ্ছে যে রিভিউ করবেন। আপনার সারা দিনের সকল কাজকে আপনি পর্যালোচনা করবেন। আপনি যদি আপনি পর্যালোচনা করতে হবে এইভাবে যে আপনার সারা জীবনের কোন কোন কাজে আপনি ইমপ্রুভ করেছেন, কোন কোন কাজে আপনি দক্ষতার পরিচয় দিয়েছেন। হ্যাঁ, এইগুলো আপনি রিভিউ করবেন। ইভেন আপনি কারো সাথে যদি কথাবার্তা বলে থাকেন, আপনি চিল্লাইয়া কথা বলছেন নাকি শান্তভাবে কথা বলছেন, এটি আপনার সারাদিনের রিভিউর মধ্যে নিয়ে আসবেন। হ্যাঁ, তখন আপনি বুঝতে পারবেন যে কোন জায়গায় আপনার ইমপ্রুভ করা দরকার। একটা পরিস্থিতিতে আপনি কোন ধরনের রিয়াকশন দেখিয়েছেন। হ্যাঁ, আপনি কি আপনি কি শান্ত থেকে রিয়াকশন দেখিয়েছেন নাকি আপনি উত্তেজিত হয়েছেন, এটিও আপনার রিভিউর মধ্যে নিয়ে আসতে হবে। আপনার সকল কাজ, সকল কথাবার্তা, সকল ধরনের ইন্টারাকশন, হ্যাঁ, সকল ধরনের আলাপ আলোচনা, কাজকর্মকে সারা দিন শেষে রিভিউ করবেন। হ্যাঁ, দরকার হলে কাগজ কলমে লিখে রাখবেন যে আপনি কি কি ভুল করেছেন, কথাবার্তার মধ্যে কোন কোন জায়গায় ভুল হয়েছে, কোন কোন জায়গায় আপনি দক্ষতার পরিচয় দিয়েছেন, এই সবগুলো আপনার পর্যালোচনার মধ্যে নিয়ে আসতে হবে। এটি আপনাদেরকে বললাম, এটি হচ্ছে 7 নম্বর পয়েন্ট। 8 নম্বর পয়েন্ট হচ্ছে ইজ ইট এসেনশিয়াল। সবসময় প্রশ্ন করবেন, এটা কি আমার জন্য জরুরি। হ্যাঁ, আপনি কোনো কথা বলতে চাচ্ছেন, কোনো ঘটনার মুখোমুখি হতে যাচ্ছেন, আপনি প্রশ্ন করবেন যে এটা কি আমার জন্য জরুরি। আপনি কোনো জিনিস কিনতে যাচ্ছেন, আপনি প্রশ্ন করবেন এটি কি আমার জন্য জরুরি। হ্যাঁ, কোনো জিনিসে ইনভলভ হতে যাচ্ছেন, আপনি প্রশ্ন করবেন ইজ ইট এসেনশিয়াল। তো জীবনের প্রত্যেক ক্ষেত্রে যদি আপনি এই ধরনের প্রশ্ন করেন, তাহলে আপনি দেখবেন অনেক অপ্রয়োজনীয় জিনিস আপনি বাদ দিতে পারছেন। ঠিক আছে?
তারপর ৯ নাম্বার পয়েন্ট হচ্ছে যে অ্যান্টিসিপেট করতে হবে, হ্যাঁ? আপনার ৯ নাম্বার পয়েন্ট হচ্ছে আমর ফাতি। আমর ফাতি হচ্ছে আপনি আপনার ভাগ্যকে মেনে নিবেন। এখন ভাগ্য বলতে আমি কোনো ঐশ্বরিক জিনিস আপনাকে বুঝাতে চাচ্ছি না। যেমন আপনি যদি খুব লম্বা হয়ে জন্মগ্রহণ করে থাকেন, তাহলে এটি 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 আপনার ভাগ্য। আপনি দ্যাটস হাউ ইউ আর বর্ন। আপনি এটাকে অ্যাকসেপ্ট করে নিন। আপনি যদি বেটে হয়ে জন্মগ্রহণ করে থাকেন, আপনি অ্যাকসেপ্ট করুন। এটাকে বলে আমর ফাতি। হুম? আর আপনি যদি খাটো হয়ে জন্মগ্রহণ করে থাকেন, তাও অ্যাকসেপ্ট করে নিন। আপনি যদি কালো বা সাদা চামড়ার মানুষ হয়ে জন্মগ্রহণ করে থাকেন, অ্যাকসেপ্ট ইট। কারণ এগুলো আপনি পরিবর্তন করতে পারবেন না। যে জিনিসগুলো আপনি পরিবর্তন করতে পারবেন না, সেই জিনিসগুলোকে আপনি মেনে নেওয়ার নাম হচ্ছে আমর ফাতি। এটা হচ্ছে স্টোইক ফিলোসোফারদের অন্যতম রুল। এই রুলের নাম হচ্ছে আমর ফাতি, হ্যাঁ? আপনি যেভাবে যেরকম আছেন সেইভাবে আপনাকে মেনে নিতে হবে। দিস ইজ ইয়োর ফেইট। আচ্ছা, মর্টালিটি নাম্বার 10। মৃত্যুকে মনে করে আপনি সকল রাগ, ক্ষোভ, ঘৃণাকে পরিত্যাগ করতে পারেন। আপনি যদি মনে করে থাকেন, সবসময় মনে করেন যে এই জীবনটা তো খুবই ছোট। আমার তো একদিন পিছনে ফেলে সবকিছু ছেড়ে চলে যেতে হবে। তাহলে কি দরকার অন্য মানুষের সাথে রাগ, ক্ষোভ, ঘৃণা, বিদ্বেষ দেখিয়ে? এইগুলোও তো আমার মৃত্যুর সাথে পিছনে ফেলে যেতে হবে। হ্যাঁ? এইগুলো ছেড়ে পিছনে ফেলে যেতে হবে। তাহলে এইগুলো ধরে রাখার তো কোনো মানেই হয় না। সবকিছু যখন আমার মৃত্যুর সাথে শেষ হয়ে যায়, এইগুলো মৃত্যুর আগেই আমার শেষ হওয়া উচিত। তো এইভাবে ভাবলে পরে, হ্যাঁ, আপনার জীবন সফল হবে। তো সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ।